Hello my dear learners, today I will discuss lesson 1 for the students of class 8, The Wind Cap, written by Jane Olin. Today I will discuss activity 1 to activity 7. Please stay with me. Activity 1, tick the correct alternative. এখানে একটা কোশ্চেনে তিনটা করে অল্টারনেটিভ রয়েছে, যেটা সঠিক হবে সেটাকে বেছে নিতে হবে। The lad had wanted to be a doctor, sportsman, sailor. Sailor is the right answer. Question 2. Mother told the lad that he knew the smell of the soil. John put the turtle on his head. The ferryman wanted to know John's age, name, heart's desire. Activity 2. Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. এখানে 6টা সেন্টেন্স রয়েছে, প্রত্যেকটা সেন্টেন্সের ডান দিকে বক্স আছে। টেক্সটে যেভাবে অর্ডার অনুযায়ী আছে সেভাবে সাজাতে হবে। আমি প্রথমে পড়ে নিচ্ছি, তারপর আমি সাজাবো। জন মেড দ্য টিনি গ্রিন টার্টেল। মাদার সেড জন ওয়াজ এ ফার্মার সন। দ্য টার্টেল চেঞ্জড টু দ্য টিনি গ্রিন ফেয়ারিম্যান। জন পাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড। জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। জন বোট ব্যাক। এবার আমরা ডান দিকে যে বক্স আছে সেখানে 1, 2, 3 করে নাম্বারিং করব। মাদার সেড জন ওয়াজ এ ফার্মার্স সন, এটা হবে 1। জন মেড দ্য টিনি গ্রিন টার্টেল 2। জন পাক দ্য টার্টেল ফ্রম হিজ হেড, এই চারেরটা হবে 3। দ্য টার্টেল চেঞ্জড টু দ্য টিনি গ্রিন ফেয়ারিম্যান, এটা হবে 4। জন বোট ব্যাক, এটা হবে 5 এবং 5এরটা জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, এটা হবে 6। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড? তুমি কেন মনে করো জন ভেবেছিল টার্টেলকে তার মাথার উপর রাখাটাই নিরাপদ? এর আনসারটা আমরা দেখব। When John plowed in the field, যখন জন মাঠে লাঙল দিচ্ছিল, he saw the turtle, সে টার্টেলটাকে বা কচ্ছপটাকে দেখলো বা দেখতে পেল। বাই চান্স, হঠাৎ, দ্য টার্টেল উড বি রান ওভার বাই হিজ প্লাউইং, কচ্ছপটা তার লাঙলে চাপা পড়ে যাবে। সো হি থট দ্যাট, তাই সে ভাবলো যে হি উড কিপ দ্য টার্টেল অন হিজ হেড, সে কচ্ছপটাকে তার মাথার উপর রাখবে। অ্যাজ, যেহেতু ইট উড বি সেফ ফর দ্য টার্টেল, এটা ছিল নিরাপদ কচ্ছপের জন্য। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে নিচে সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে। কোশ্চেন এ, দ্য ক্যাপ দ্যাট সেলরস মোস্ট ডিজায়ার, আনসারটা হবে দ্য ক্যাপ দ্যাট সেলরস মোস্ট ডিজায়ার ওয়াজ গিফটেড টু জন বাই দ্য ফেয়ারিম্যান। Question B, seeing a ship anchored near the shore, John requested the captain to take him along. জন ক্যাপ্টেনকে অনুরোধ করেছিল তাকে সঙ্গে নেওয়ার জন্য। By twisting the cap, John could summon the east and west wind easily. পূর্ব এবং পশ্চিম দিকের বাতাসকে খুব সহজেই ডাকতে পারত। Question D, John desired to see the land because he had not set foot on his land for 1 year and a day. 1 বছর 1 দিন ধরে সে তার নিজের ডাঙায় বা বাসস্থানে পা রাখতে পারেনি। অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। কোশ্চেন এ, হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ? কেন ফেয়ারিম্যান জনকে উইন্ড ক্যাপ অফার করেছিল? এর উত্তরটা আমরা দেখব। দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ অ্যাজ হি সেভড হিজ লাইফ বাই কিপিং হিম অন হিজ হেড, জন তার জীবন রক্ষা করেছিল তাকে তার নিজের মাথার উপর রেখে। কোশ্চেন বি, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ? কী শর্ত ছিল সেই বায়ুটুপির সঙ্গে? এর উত্তরটা আমরা দেখব।
দ্য কন্ডিশন ওয়াজ দ্যাট নো হিউম্যান হ্যান্ড উড এভার বি এবল টু টেক ইট অফ ফ্রম জনস হেড। কোনো মানুষের হাতই জনের মাথা থেকে ওই টুপিটা খুলতে পারবে না। কোয়েশ্চেন সি, হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলর্স? কেন জন সেলরদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল? এর আনসারটা আমরা দেখব। জন বিকেম পপুলার উইথ দ্য সেলর্স। জন নাবিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল বিকজ হি কুড সাপ্লাই উইন্ড বাই টুইস্টিং হিজ ক্যাপ। সে তার টুপিটাকে নাড়িয়ে বা এদিক ওদিক মোচড় করে বায়ুকে সাপ্লাই দিতে পারত। Activity 6, write T for true and A for false statement in the given boxes. Give supporting statement for each of your answer. সত্যি হলে টি, মিথ্যা হলে এফ লিখতে হবে এবং তোমার উত্তরের সপক্ষে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। কোশ্চেন এ, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড। জন কখনোই তার ডাঙার বিষয়ে স্বপ্ন দেখেনি। এর আনসারটা আমরা দেখব। ফলস হবে সাপোর্টিং স্টেটমেন্ট, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। জন ডাঙাতে আসার বা পৌঁছানোর জন্য স্বপ্ন দেখা কখনোই বন্ধ করেনি। কোশ্চেন বি, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ। দমকা বাতাস ডেকেছিল বিকজ জন ওয়াজ স্লিপিং। জন ঘুমোচ্ছিল। আনসারটা হবে ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ক্যাপ অন হিজ হেড। তার মাথার উপর টুপিটা টুইস্টেড রাউন্ড ঘুরেছিল অ্যান্ড কল্ড আপ দ্য স্কোয়াল এবং দমকা বাতাস ডেকেছিল। কোশ্চেন সি, দ্য ক্যাপ্টেন ওয়াজ এংরি উইথ জন। ক্যাপ্টেন জনের উপর রেগে গিয়েছিল। আনসারটা হবে ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ক্যাপ্টেন গ্র্যাবড জন অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। ক্যাপ্টেন তাকে ধরেছিল জাপটিয়ে এবং তাকে সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছিল। তার মানে ক্যাপ্টেন তার উপর রেগে গিয়েছিল। কোশ্চেন ডি, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। জন ফেয়ারিম্যানকে তার উইন্ড ক্যাপটা ফিরিয়ে দেয়নি। এর উত্তরটা দেখব। আনসার উইল বি ফলস সাপোর্টিং স্টেটমেন্ট, জন প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। জন পাথরের নিচে উইন্ড ক্যাপটাকে রেখেছিল যেখানে সে জানতো যে ফেয়ারিম্যান এটাকে খুব সহজে খুঁজে পাবে। অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন এ, হোয়াই ডিড দ্য সেলর ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড। কেন নাবিকরা জনের মাথা থেকে টুপিটিকে ছিঁড়ে বের করতে চেয়েছিল? এর আনসারটা আমরা দেখব। দ্য সেলর্স ট্রাইড টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড বিকজ দ্য উইন্ড হ্যাড বিন whirling about the boat, tearing the sails and snapping the spars for John's cap. জনের এই টুপিটার জন্যই নৌকার ফালগুলো ছেড়ে গিয়েছিল, দাঁড়গুলো দুমড়ে মুচড়ে গিয়েছিল এবং নৌকার চারিপাশে বাতাস ঘুরপাক খাচ্ছিল। কোশ্চেন বি, হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি। কীভাবে জন তার সময়টাকে ডাঙাতে এবং সমুদ্রে ভাগ করেছিল? এর আনসারটা দেখব। দ্য আনসার উইল বি, জন স্পেন্ড হাফ অফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অফ দ্য ইয়ার অন দ্য শোর। জন বছরের অর্ধেক সময় জাহাজের উপর কাটিয়েছিল এবং বছরের অন্য অর্ধেক সময় ডাঙাতে কাটিয়েছিল। কোশ্চেন সি, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। তুমি কি মনে করো জনকে ক্যাপ্টেন টার্টেল বলা যুক্তিসঙ্গত? তোমার যুক্তির সপক্ষে উত্তর দাও। এর অ্যান্সারটা দেখব। আই থিঙ্ক, আমি মনে করি, দ্যাট যে জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল। জনকে ক্যাপ্টেন টার্টেল বলা সঠিক বা ন্যায়সঙ্গত। ইট ইজ বিকজ, কারণ হি স্পেন্ড হাফ অফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অফ দ্য ইয়ার অন দ্য শোর। সে বছরের অর্ধেক সময় কাটাতো জাহাজের উপর আর অর্ধেক সময় কাটাতো ডাঙাতে। লাইক এ টার্টেল ডিড, যেভাবে একটা কচ্ছপ করত। দ্য লাইফ স্টাইল অফ জনের জীবনধারা ওয়াজ সিমিলার টু এ টার্টেল, এটা কচ্ছপের সঙ্গে সদৃশ্য বা একই রকম। কোয়েশ্চেনটি, হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। কেন জন ফেয়ারিম্যানকে তার উইন্ড ক্যাপটা ফিরিয়ে দিতে চেয়েছিল? এর আনসারটা দেখব। জন এনকাউন্টার সম্মুখীন হয়েছিল এ লট অফ ট্রাভেলস, প্রচুর কষ্টের মুখোমুখি বা সমস্যার মুখোমুখি, ডিউ টু দ্য উইন্ড ক্যাপ অফ দ্য ফেয়ারিম্যান, পরিমানবের এই টুপিটার জন্য। ইভেন এমনকি হি ওয়াজ এ অর্ডিনারি ম্যান, সে ছিল খুব সাধারণ মানুষ। সো জন রিটার্ন ইট টু দ্য ফেয়ারিম্যান, তাই জন এটাকে ফেরত দিয়েছিল পরিমানবকে।
এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, টাটা, বাই বাই।